হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আপনারা যেটা দেখামো মানে খুব গুরুত্বপূর্ণ কথা এটা এখানে লুকিয়ে আছে। কারণ এই জিনিসগুলো কেউ দেখায় না, সবাই খালি শর্টকাট ভিডিও বানায়। আমি ছোট ছোট টিকগুলো দেখে থাকি, আর ভিডিওটা স্কিপ করলে বোঝা পাবেন না। কারণ বিম ঢালাই, বিল্ডিংয়ের যেটা বিম, এই বিমগুলো মানে সকলে ঢালে। এই বস্তুগুলো এই ঢালাইগুলো যে করে, ইয়ার মেন কথা হল কভারিংটা তো মেনটেনেন্স না করে। এই কভারিং কেমন করে করা লাগে, কেমন করে করা না লাগে, মই সব ডিটেলস দেখে থাকিম। আর তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ করে দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইয়ার যেটা আপনারা দেখাই পাইছেন এইদিকে যে বিমের কেমন করে ঢালাই করিয়েছে, বা মই ভিডিওর মাধ্যমে দেখাম তোমাক। কারণ এই জিনিসগুলো খুব মনোযোগ করে করা লাগে। মিস্ত্রি ধামধুম কাম করে যাবে, ওই জিনিসগুলো করবে দেন না। তোমরা অল্প নজর দিবেন ভালো করে। কারণ বিল্ডিংয়ের কাম একবারে করা যায়, দ্বিতীয়বার না হয়। কারণ বিল্ডিংয়ের কাম যেটা তোমার মই আজকে ওটা ডিটেলস দেখাই আসং যে কীভাবে কামগুলো করা লাগে আর কীভাবে করলে ভালো হয়। এই জিনিসগুলো আমি আজকে আপনাদের কাছে দেখামো। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক একটা করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে আরও অন্য মানুষ দেখতে পারে। এই কামটা দেখা পাইছেন যে বর্তমান মানুষ চা খাওয়ার টাইম আছে, চা খাইতেছে। তো দেখো সোলোবিংটা কেমন করে রাখা দিছে, আপনারা এটা মেনটেনেন্স করবেন। কারণ যেহেতু ঢালাই চলিয়েছে, কারণ এইগুলো কমপ্লিট ঢালা হয়ে গেল, মানে কালকেও ঢালা গেছিল, মানুষ কম, যার ধরনে ঢালাই গেলে এরিয়াটা বহুত এরিয়া আছে। তো এই ধরনের কামগুলো এই জায়গায় একটা মানে ছোট টেকনিক আছে। এই টেকনিকগুলো মানুষ ভাবে কোনটা, যে এই যে রডটা দেখা পাইছেন, এই রডটা ঢাইকা দিলে হবো না। কভারিং যেমন তলে থাকা লাগবো, যেমন আমি এদিকে দেখাই, আপনারা ভালো করে লক্ষ্য করেন। দেখছেন তলেও কভারিং আছে, দুই সাইডেও কভারিং আছে, কিন্তু উপরের কভারিংটাও ভাল মেনটেনেন্স করা লাগবো। এই জিনিসগুলো আপনাকে যে আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি, ছোট ছোট টেকনিকগুলো। কারণ এই ধরনের অল্প বলে মশলা বেশি খাইলো যে আমি ধামধুম কম করে মাইরা দেয়, এই জিনিসগুলো করেন না। কারণ এই জিনিসগুলো করলে বিল্ডিংটার যেটা মানে স্ট্রং, ওই স্ট্রংটা কমে যাব। তো যার ধরনে আমি যে আপনাদের কাছে বলি ভিডিওর মাধ্যমে যে কামগুলো অল্প ভালো করে করেন। যেমন নাকি আমার এতে কেরা অর্থাৎ যোগ আপনারা দেখাইতেছি। এখানে দেখো দাগি একটা দেখা যায়, এই দাগিতে এই যে একটা দাগি দেখা যায়, এই দাগিটা আমার কিসের, এটা কেরা অর্থাৎ এটা যোগ এটা করে লওয়া গেছে। এই এটা লেভেল এমন করে প্রত্যেকটা পোস্টতে আছে। এই লেভেলটা কি করবেন, এইটা যে যোগ নেওয়া গেছে, কারণ বিমটা আমার আছে 16 ইঞ্চি ঢালাই। তো এই জিনিসটা এমন করে দেখে নেবেন, যেমন এই যে দাগের সাথে মিলে গেল আর বিমটে কতটুকু ঢালা করা লাগবো, তাহলে টের পাবা। তো এই জিনিসটা প্রত্যেকটা পোস্টে লেভেল নেওয়ার পরে আপনারা এমন করে সমান করে দিয়ে থাকবেন। আমি ওই জিনিসটাও দেখামো যে কী সিস্টেমের কামগুলো করতেছে, কী সিস্টেমের হইতেছে। আপনারা খালি ধামধুম কম কইরা ঢাইলা থুয়ে যাবেন না, নাইতে কিন্তু কাম হবো না। এমন করেই পুরানা ঢালাইয়ের সাথে জয়েন করবে হলে খোলাটা দিয়ে নেবেন। আর এই যে মশলাগুলো কেমন করে ঢালতেছে, এই জিনিসগুলো ভালো করে যদি অল্প কাম করেন, অথবা মশলা টশলা বাইরে কম পড়বো। কারণ যেহেতু কাম করার অল্প খালি ধীরে সুস্থে কাম করলে হল, ঢালার টাইমটা করি যাতে অসুবিধা হয়ে যাবে। আর এমন করে নেওয়ার পরে এই বিমটা ভর্তি করে নেওয়ার পরে এই ভাইব্রেটারটা মারা যাবে, আমি ওটাও দেখাবো আপনাদের কাছে। আর কভারিংটা কতটুকু থাকা আমি তো বললামই, 1.5 ইঞ্চি কভারিং একটা উপরে রাখাই লাগবো, যাতে বহুত দিকদার হয়ে যাবে। কভারিংটা এক সাইডে না, চতুর সাইডে কভারিং লাগা। তো এই কভারিং যেটা বহুত জায়গায় দেখছি আমি, খালি বিমটা ঢাকা থিয়া যায়, ওটা কোনো বিম ঢালার কোনো সিস্টেমে না। কারণ যে কোনো কামের একটা সিস্টেম আছে। যেমন এই কামগুলো করা হইতেছে কোনভাবে, এই যে মশলাটা দেওয়া হল, এখন ভাইব্রেটার মারবো যখন, ওটাও দেখাবো আমি কি সিস্টেমে কামগুলো করতেছে। আর এটার লেভেলটা তো দেখাইলাম। তো এই জিনিসগুলো এমন করে কামগুলো দেখি শুনি ভালো করে কামগুলো করে দেবা, যাতে বিল্ডিংয়ের কাম যেহেতু কামটা পারফেক্ট হয়। তো এই ধরনের কামগুলো করা লাগে। আর ঢালাইটা এমন করে করে যেমন করে করতেছি, যেমন এইদিকে হয়ে গেল কমপ্লিট। কারণ লেভেলটা ওইভাবে মিলে নেন, যেমন যোগটা আমি দেখাইছি। তা অল্প মনোযোগ করে ভালো করে যদি দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে যেটার কামের সিস্টেম ওইভাবে কামগুলো করেন। কারণ মশলাটা মেশিনত বানালে বেশি ভাল, হাতে মশলা বানালে অল্প মানে যেমন মিক্সারটা হয়েছে ওই মিক্সারটা হবে না। আর যেহেতু ভাইব্রেটার মারা যাব, মশলাটা বেশি লুজ বানায় কামও নাই। বেশি লুজ বানাবার গেলে ভাইব্রেটার মারার পরে সাইড দিয়ে বেশি করে বেড়ে যাব। তো ভাইব্রেটার মারার পর কেমন হয় আমি ওটা দেখাই। ভাইব্রেটারটা কেমন করে মারতেছে, হয়তো অল্প আওয়াজ আসতে
বোঝা পাবেন না। এই ভাই ভাইটাতে এমন করে ভালো করে মাইরা নিবা যাতে ভালো করে যায়, এক জায়গায় কতক্ষণ করে রাখতেছে ওটাও দেখবা। কারণ এই জিনিসগুলো ভালো করে মনোযোগ করে দেখা লাগে যাতে অসুবিধে না হয় আর দিনকে রিপেয়ারিং যাতে না হলে হানি কম। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়া দেখছেন, যদি নতুন মানুষ হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তার কারণ হচ্ছে আমি এই ধরনের কামগুলো করে থাকি, ভিডিওটা বানিয়ে দেই আপনাকে এই জিনিসগুলো দেখাইতেছি। তার কারণ বহুত জায়গায় আমি দেখা পেয়েছি যে কামগুলো পরে পরে ছেলে অল্প গণ্ডগোল করে থাকে। এই জন্যে আমি ভিডিওটা বানাই যাতে মানুষের ভুল না করে। কারণ 2 টাকা 1 টাকার জন্য আপনারা কামগুলো যাকে যাকে দিয়ে থাকেন, আর হয়তো আমি চিন্তা করা যেতে আওয়াজটা অল্প বেশি করে, যার জন্য অল্প বুঝেনটা যে এইটা আমি দেখালাম চিন্তা করে আর কেমন হয় কতক্ষণ লাগবে ওই জিনিসটা মাঝে রাখতে পারবেন। এক বেলায় ভাইবেটা কতক্ষণ লাগবে, তার কারণ দিলাও তুলে নিলাও এই কামটা করবে না। কারণ এই কামটা করলে আপনাদের অসুবিধা হয়ে যাবো। যার জন্য কামগুলো করার আগে সিস্টেমগুলো জানাটা দরকার। আশা করি আজকে ভালোই বুঝে গেছেন। এই যে মালটা কতটুকু সময় গেল ভিতরে জিনিসগুলো দেখো, ভাইবেটা মারার পরে মালটা কী দেখা হয়েছে। এই ধরনের কামগুলো আমি দেখে থাকি মাঝে মাঝে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন, বেশি বেশি দেখা লাইক করে দেখা করে। আর মশলাটা কোনো কিছু বানাইতেছে কেমন করে বানাইতেছে আমি ওইটাই দেখাবো। আপনারা ভিডিওটা একটু না করে ভালো করে লক্ষ্য করে দেখবেন। যারা কাম করেন বা যারা কাম করতেছেন এমন করে ভালো করে মনোযোগ দিয়ে কামগুলো করে যাতে ভালো হয়। ওই টেক্সটের মিশিয়ে দিয়ে মশলা বানালে যার জন্য ঢালাই করছে টেক্সটের মিশিয়ে মশলা বানালে ভালো। এই ধরনের কামগুলো করলে তোমরা টেক্সটের মেশিনে নেবেন যাতে মশলাটা বেশি ভালো হয়। ওইদিকে আমি দেখাইতেছি যে মশলা কেমন হয়েছে কেমন হয় নাই, সুন্দর মশলা হয়েছে। এই ধরনের কামগুলো করে রাখো, তোমরা ভালো করে লক্ষ্য করে করবেন যাতে কামগুলো ভালো হয়, পারফেক্ট কাম হয়। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও কালকে আবার নিয়ে আসবো নতুন করে।